কোথা থেকে নিয়ে আসছেন ভাই? শ্যামগঞ্জ কালীবাড়ি। শ্যামগঞ্জ কালীবাড়ি থেকে। তো দেখেন এই যে ভাই কিন্তু শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার থেকে আজকে শুধু কাঁচামরিচ নিয়ে এসেছেন এই হাটটিতে বিক্রি করার জন্য। বিক্রি হচ্ছে 5 টাকা মুঠা, তারপর দুইটা হচ্ছে 10 টাকা, তাই না? আর এই যে এটা তো সরিষার শাক না, পালং শাক। তো দর্শক দেখাই, পালং শাক প্রতি আটি হচ্ছে 10 টাকা করে বিক্রি হচ্ছে। কাইল 160। আর এই যে এইগুলা কত মির্কা? 100 না 180। আজকে টোটাল কত কেজি মাছ নিয়ে আসছিলেন? 73 কেজি। হ্যাঁ 73 কেজি। মোটামুটি বিক্রি হবে সবগুলো? হ্যাঁ। যে এই চিকন ধানটা দেখতে পাচ্ছি, এটা কি ধান? এটা স্বর্ণ 5। এটা স্বর্ণ 5 না? এটা কত করে মন কিনলেন? এটা কিনলাম 1270-80 টাকা। 1270-80 টাকা। গ্রাম বাংলার প্রতিটি পথে লুকিয়ে থাকে এক একটি গল্প। সেই গল্প কখনো মানুষ হয়ে হাঁটে, কখনো কোলাহল হয়ে বাজে, আর কখনো একটি বাজার হয়ে বেঁচে থাকে যুগের পর যুগ। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বুকের ভেতর ঠিক তেমনই একটি জীবন্ত গল্পের নাম বাউসি বাজার। ভোরের আলো ফুটতেই বাউসি বাজারে শুরু হয় জীবনের ছন্দ। দূর গ্রামের কাঁচা রাস্তা পেরিয়ে কাঁধে ঝুড়ি, মাথায় বোঝা নিয়ে কৃষকেরা এসে ভিড় করেন বাজারে। তাদের হাতে থাকে মাটির গ্রান, তাজা সবজি, ধান, পাট আর ফসলের স্বপ্ন। এই বাজারের সবজির রং কথা বলে। সবুজ লাউ, লাল টমেটো, বেগুনি বেগুন আর কাঁচা মরিচের ঝাঁজ সব মিলেই বাউসি বাজার যেন গ্রাম বাংলার এক জীবন্ত চিত্রপট। এক পাশে মাছের বাজার, নদী, বিল আর পুকুর থেকে ধরা টাটকা মাছের ঝিলিক, রুই, কাতল, পুঁটি, শিং, মাগুর মাছের হাট ডাকে মুখরিত হয় পুরো চারপাশ। এখানে দরদাম শুধু টাকার হিসাবই নয়, এটি জীবনের প্রয়োজনের গল্প। বাউসি বাজার শুধু কেনা বেচারি জায়গা নয়, এটি মানুষের মিলন মেলা। চায়ের দোকানে বসে বয়স্কদের মুখে শোনা যায় পুরো দিনের কথা, যখন বাজার ছিল ছোট কিন্তু মানুষের সম্পর্ক ছিল অনেক গভীর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা বাজারের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা 5 নং বাউসি যে হাটটি বসে সেটি হচ্ছে রবিবার করে। তো আজকে রবিবার এবং বুধবার করে যে হাটটি বসে সেই হাটে আজকে চলে আসছি। আপনাদের দেখাবো সাপ্তাহিক এই হাটে কি কি পাওয়া যায় এবং কত দূর দূরান্ত থেকে লোকজন আছে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শীত নামলেই বাউসি বাজার যেন নতুন রঙে সেজে ওঠে। কুয়াশা ভেজা ভোরে কিংবা নরম রোদের দুপুরে এই বাজারের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে শীতকালীন সবজির প্রাণচাঞ্চল্য। বাজারে কাঁচা বাজারের অংশে ঢুকলেই চোখে পড়ে সবুজের সমারোহ। টাটকা বাঁধাকপি, ফুলকপি, সিম, মূলা, লাল শাক, পালং শাক, লাউ, কুমড়ো, সবজির স্তূপে স্তূপে সাজানো রঙিন আর গন্ধে মন ভরে যায়। কৃষকের ঘাম ঝরা পরিশ্রমের ফল এই সবজিগুলো, যেগুলো ভোরবেলা ক্ষেত থেকে তুলে সরাসরি এসে ঠাঁই হয় এই বাউসি বাজারে। ক্রেতারা হাতে তুলে নিয়ে দেখেন, দরদামাদামি করেন, বিক্রেতাদের হাসি মুখে চলে দর কষাকষি। এই বাউসি বাজারে নতুন করে গড়ে ওঠা কাঁচা বাজারের জন্য নির্দিষ্ট বিল্ডিং সেট বাজারের চেহারায় এনেছে এক নতুনত্বের মাত্রা। কোলাহল, হাটডাক আর ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় জায়গাটি যেন সারাক্ষণ জীবন্ত থাকে। বৃষ্টি রোদ উপেক্ষা করে এখানে নির্বিঘ্নে কেনা বেচা চলে। এটাই এই নতুন বাজারের বড় সৌন্দর্য। এখন আমি আছি এই বাউসি বাজারের যে কাঁচা সবজির যে হাটটা আছে, কাঁচা সবজি যেখানে বসে উঠে সেই কাঁচা সবজির হাটে। তো বরাবরের মতো আমি প্রত্যেক বাজারে যেমন দেখাই, আজকেও আপনাদের দেখাবো এই বাজারে কাঁচা সবজি কি পরিমাণ উঠেছে এবং দরদাম কেমন। আর বিশেষ করে এখানকার যে স্থানীয় যত লোক আছে তারা কি কি কাঁচা সবজিগুলো এই বাজারে তুলেছে, সকল কিছুই কিন্তু দেখাবো আপনাদের এই ভিডিওতে। কিন্তু দেখতে পাচ্ছেন আমি বরাবরের মতো আজকে আবারও চলে আসছি একটি জামালপুরের ঐতিহ্যবাহী একটি বাজার। সেই বাজারটি হচ্ছে বাউসি বাজার। বাজারটি খুবই জমজমাট এবং অর্থবহ
এখানকার স্থানীয় যত লোক আছে আর বিশেষ করে এর পার্শ্ববর্তী যতগুলো ইউনিয়ন রয়েছে সব ইউনিয়নের লোকজন আসে এই বাজারটিতে সাপ্তাহিক হাটে রবিবার এবং বুধবার করে। বাজারটি খুবই মনোরম পরিবেশে গড়ে উঠেছে। এই বাজারটির ইতিহাস যদি আমি আপনাদের বলি, অনেক আগে এই বাজারটি গড়ে উঠেছে। আগে এই বাজারটি যদিও ছোট ছিল, কিন্তু কালের পরিক্রমায় আস্তে আস্তে এই বাজারটি অনেক বড় হতে শুরু করেছে। এখন প্রায় অনেক বড় এবং প্রসিদ্ধ একটি বাজার। মূলত এই গ্রামীণ হাট বাজারগুলোতে যেই টাটকা টাটকা সবজি এবং কাঁচামরিচগুলো পাওয়া যায়, এগুলো এখানকার স্থানীয় যত লোক আছে তারাই কিন্তু এখানে সাপ্তাহিক হাটের দিনে তারা নিয়ে আসে। তো এরকমই একটি বাজার হচ্ছে এই বাউসী বাজার। বাউসী বাজারটি জামালপুরের খুবই প্রসিদ্ধ একটি বাজার। এখানকার স্থানীয় যত কৃষক রয়েছে, যেই ফসলগুলো তারা ফলায় মাঠে এবং খেতে, সেই ফসলগুলো নিয়ে কিন্তু তারা চলে আসে সাপ্তাহিক এই হাটটিতে। সাপ্তাহিক হাট ছাড়াও প্রতিদিনই কিন্তু এখানে অনেক লোকজন আসে তাদের সবজিগুলো নিয়ে। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, আমাদের বাংলাদেশ হচ্ছে একদম নদীমাতৃক এবং মাছের দেশ। আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, আর কাঁচা সবজি হচ্ছে আমাদের প্রাণ। আমাদের প্রতিদিনই যেই কাঁচা সবজিগুলো আমরা খেয়ে থাকি, সেই কাঁচা সবজিগুলো কিন্তু কৃষকেরা এই বাজারে নিয়ে আসে, আর এই বাজার থেকে কিন্তু আমরা কিনে নিয়ে যাই হচ্ছে আমাদের বাড়িতে রান্না করা হয়। তো এরকমই একটি সমৃদ্ধ বাজারে আজকে আমরা চলে এসেছি আপনাদের দেখাতে যে এই বাজারটিতে আসলেও কি কি কাঁচা সবজি উঠে এবং কি কি পাওয়া যায়। দেখেন, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারটি কিন্তু খুবই জমজমাট একটি বাজার। একদম স্তূপে স্তূপে সাজানো আছে কাঁচা সবজিগুলো, সাথে শুটকি সহ। অনেক প্রসিদ্ধ একটি বাজার। আপনাদের একটু দরদামও দেখাবো প্রতিনিয়ত, যেমন দেখাই যে বাজারে কি পরিমাণ কাঁচা সবজি এবং কাঁচামরিচের আমদানি হয়েছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন না? তো আজকে কি শুধু কাঁচামরিচ উঠাইছেন নাকি? হ্যাঁ, কাঁচামরিচ বেশি। এগুলো কি আপনার চাষাবাদে না কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসছি। এগুলো কোথা থেকে নিয়ে আসেন ভাই? শ্যামগঞ্জ কালীবাড়ি। শ্যামগঞ্জ কালীবাড়ি থেকে। তো দেখেন এই যে ভাই কিন্তু শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার থেকে আজকে শুধু কাঁচামরিচ নিয়ে এসেছেন এই হাটটিতে বিক্রি করার জন্য। এই যে আমরা একদম সবুজ, একটু সাদা সবুজ যেই কাঁচামরিচটা দেখতে পাচ্ছি, এটা তো হাইব্রিড, তাই না ভাই? সবগুলোই হাইব্রিড। তো ভাই একটা একদম সত্যি কথা বলছে, সচরাচর এরকম সব সবজি বিক্রেতারা এই কথা বলে না। তো সবই হচ্ছে হাইব্রিড। এটা ভাই কত করে কেজি বিক্রি হচ্ছে? 60 টাকা 50 টাকা বিক্রি করছেন কেজি দর না? এই মরিচটার নাম কি ভাই? এটা হচ্ছে 1701। এটা 60 থেকে 50 টাকা কেজি দরে হচ্ছে বিক্রি হচ্ছে আজকে। আর এটা কি বড় ভাই? গ্রিন সুপার না? তো দর্শক আপনাদের দেখাই এই যে গ্রিন সুপার কাঁচামরিচ, এটা কত করে বিক্রি করছেন? এটা একই দাম, সেম দাম। সেম দামে, ওই 50 থেকে 60 টাকা না? আর এই যে এটা একটু চিকন মনে হইতেছে, সব একই কোয়ালিটি না? আজকে টোটাল কত কেজি কাঁচামরিচ নিয়ে আসেন আপনি? কত মন? 160 কেজি। 160 কেজি না? তো মোটামুটি সবগুলো বিক্রি হবে না? হ্যাঁ, বিক্রি হবে আলহামদুলিল্লাহ সব। তো আলহামদুলিল্লাহ সবগুলোই কিন্তু বিক্রি হয়ে যাবে। তো দেখেন বাজারে কিন্তু আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। ভালো আছেন না? তো বেচা কিনি কেমন হইতেছে? বেচা কিনি নাই এখন, সব সবজির আমদানি বেশি। মানে কিনলে ওরে ধরা, কিনলে ওরে ধরা, তাই না? এই যে অনেকগুলো তো দেখলাম যে কাঁচা সবজি আপনি নিয়ে বসে আছেন, এগুলা কি? শাক, পালং শাক, বেগুন, লাউ, সজের পাতা। এগুলা কি এখানকার ক্ষেত থেকে কিনছেন নাকি? এই হাটের জন্য কিনছি। এই হাট থেকে কিনা হয়েছে না? তো দর্শক আপনাদের দেখাই, এখানে এই যে সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার যে স্থানীয় যত কৃষক রয়েছে তাদের কাছ থেকে কিন্তু এই সবজিগুলো সংগ্রহ করে এই যে বাজারে হচ্ছে বিক্রি করার জন্য মুরব্বি নিয়ে আসছে। তো এই যে বেগুন কত করে বিক্রি করছেন আজকে? 30 টাকা। বেগুন 30 টাকা। আস্তে আস্তে দাম কমতেছে না? অনেক কমতে শুরু করেছে। আর এই যে লাউ দেখতে পাচ্ছি, লাউ কত করে বিক্রি হচ্ছে আজকে? 20 টাকা। মিট কুমড়া 30, 40। 30 থেকে 40, মিষ্টি লাউ 30 থেকে 40। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দর্শক আপনাদের দেখাই যে এই যে লাউ যে দেখতে পাচ্ছেন, আপনাদের এর আগে আমি কিন্তু শেরপুরে একটি বাজারে দেখিয়েছিলাম, লাউ কিন্তু 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি পিস। এখন কিন্তু আস্তে আস্তে
প্রায় অর্ধেক অর্ধেক দাম কিন্তু কমে গেছে, তাই না? এই যে এত সুন্দর লাউ শাক, yes, লাল শাক, হ্যাঁ, এটা মুঠা কত করে বিক্রি হচ্ছে? 5 টাকা মুঠা, তারপর দুইটা হচ্ছে 10 টাকা, তাই না? আর এই যে এটা তো সরিষার শাক না, পালং শাক। তো দর্শক দেখাই, এই যে পালং শাক প্রতি আটি হচ্ছে 10 টাকা করে বিক্রি হচ্ছে। মোটামুটি যেই সবজিগুলা নিয়ে আসছেন সবগুলা বিক্রি হবে না, আল্লাহ জানে। মানে কিছু কিছু থাকবে, তাই না? তো আপনি কি এখানে প্রতিদিনই বসেন? না না, প্রতি হাটে। প্রতি হাটে এমনি কি কাজ করেন আপনি? আমি কিছু সংসার করি, আর পাশাপাশি ব্যবসা করেন, তাই না? তো যাই হোক, দেখেন মুরব্বী কিন্তু সংসারের পাশাপাশি সাপ্তাহিক যে হাটটা আছে সেই হাটে এসে তিনি এখানে যে সবজিগুলো বিক্রি করেন। কত করে বিক্রি হচ্ছে আনাজ সিম? 60 টাকা। তো যাই হোক, এই যে দেখেন সিম কিন্তু 60 টাকা, দাম আস্তে আস্তে কমতে শুরু করছে। এটা দেশিটা না? দেশিটা। এই যে একদম সতেজ আলু, কত করে নতুন আলু? আলু 40 টাকা। যাই হোক, দাম আগে থেকে কমতেছে না? মেলা কম তো দাদু। অনেক কম না? হ্যাঁ, তো মেলা কম। আপনার বাসা কোথায়? আমার বাড়ি বাউসি গজারিয়া। বাউসি গজারিয়া। জি। এখানে কত বছর ধরে হচ্ছে আপনি এই দোকান করতেছেন? আমি আনতে পারি 10 বছর। 10 বছর। বেচা কিনি কেমন হয়? ভালো হয় না? তো আজকে তো দেখতেছি অনেক বড় বড় ফুলকপি তুলছেন, তাই না? ফুলকপি প্রতি পিস কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা। 20 টাকা। তাহলে কেজি কত, কেজি বাও নাকি পিস বাও বিক্রি করতেছেন? কেজিও কিনছে, কেউ আমি পিস বাও কিনছি। মানে যে যেভাবে নেয় আর কি, তাই না? 1500 সবাও কিনছি। আর 700 টাকা মন তারা কিনছে। আর এই যে এত সুন্দর সুন্দর যে বেগুন, এই বেগুনগুলা বেগুন হইলে 1000 দাদু, আর বেচা কিনে 30। বেচা কিনি 30 না? এই লাউ, এই ডাঙ্গাগুলো আপনি নিয়ে আসছেন না? ডাঙ্গা প্রতি তারি কত করে, আটি কত করে? একটার বেচছি 20 টাকা, এখন হলো 10 টাকা। এখন 10 টাকা। যাই হোক, তো আপনি কি ছাগল নিয়ে আসছেন নাকি মুরব্বী? ছাগল কিনলেন নাকি? এটা কত দিয়ে কিনলেন? এটা 4000 4000। এটা কি খাসি নাকি পাটি? পাটি। তো দর্শক দেখেন, এই যে মুরব্বী কিন্তু একটা পাটি কিনছে 4000 টাকা দিয়ে। তো এই বাজারটার বয়স কত হবে বলতে পারবেন? এই বাজার হ্যাঁ? না, আপনার বাসা কোথায়? আমার বাসা বাউসি পঞ্চমী। তো এখানে তাও অনুমানিক ছোট থেকে দেখতেছেন না এই বাজারটা? ছোট থেকে 71-এর আগের বাজার না? প্রায় 100 বছরের কাছাকাছি হবে না? 71-এর আগের বাজার। 100 বছরের উপরে। তো আগে কেমন দেখছিলেন বাজারটা, এখন কেমন হয়েছে? আগের থেকে এখন বাজার উন্নত হয়েছে। বহুত উন্নত হয়েছে না? তো আপনি কি করেন? আমি এই কৃষকের কাজ করি। নিজের আবাদি জমিগুলো চাষাবাদ করেন না? আমার দিন নাই, মানুষের বাড়ি মজুরি খাটি। আচ্ছা আচ্ছা। ছাগল তাহলে এটা কি নিলেন না? হ্যাঁ, পালবার জন্য। এটা পালার জন্য নিলেন? আপনি নিজে নিলেন নাকি বরগাট? না, নিজেই। নিজে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, অবশ্যই অবশ্যই দোয়া করি। এই যে দেখেন পেঁয়াজ, এগুলো আপনি নিয়ে আসেন? এটা মোটা কত করে এগুলা? 40 কত? 40 টাকা নাকি? কতটুকু আছে? 1 কেজি। তো দেখেন দর্শক, এই যে এখানে কিন্তু পেঁয়াজ আস্তে আস্তে, গাছ পেঁয়াজের দামও কিন্তু কমতে শুরু করছে। আজকে আলু কত কেজি নিয়ে আসছেন? এই যে আলু, এত সুন্দর সুন্দর আলু। 25 টাকা কেজি। 25 টাকা কেজি কিনা আছে না? বিক্রি হচ্ছে? বিক্রি 30-40। 30-40। বাজারের অবস্থা খারাপ। সব মিলে কতগুলা সবজি, কত মন কিনছেন সবজি আজকে? সব সবজি কতগুলা কিনছেন সব মিলে? কিনছি তো 2-2.5 মনের মতো কিনছি। মোটামুটি সবগুলা বিক্রি হবে না আজকে? এখানে কয়টা পর্যন্ত আপনি হচ্ছে দোকান করবেন? তো 9টা পর্যন্ত আছি। 9টা পর্যন্ত। পরিবারের সংখ্যা সদস্য কতজন? পরিবারের সংখ্যা আমার 5টা মেয়ে। 5টা মেয়ে, ছেলে নাই? না, সবগুলা বিয়ে শাদী দিয়ে শেষ? বিয়ে দিছি। একটা ইন্টারে পড়তেছে, আর একটা মহিলা মাদ্রাসায় পড়তেছে। যাক, মার্শাল্লাহ, একটা দিনের পথে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ পাক। যাই হোক, তো দেখেন বাজারটা আস্তে আস্তে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই যে বাজারে দেখেন, এগুলো কি পাতাগুলো ছিটতেছেন কে? পাতা বলে বেশি লাল তো, এই জন্য ফালাইতেছি। লাল দিকে না? এই যে এত সুন্দর সুন্দর হচ্ছে মূলা, মূলা কত করে এগুলার আটি? 30 টাকা হালি, 25 টাকা হালি। 30 থেকে 25 টাকা হালি না? আজকে কত হালি নিয়ে আসা হয়েছিল? আজকে 25 হালি। 25 হালি। হ্যাঁ, মোটামুটি বিক্রি হবে না সবগুলা? হ্যাঁ, বিক্রি হবো। রাতের কটা পর্যন্ত এখানে বাজার আপনি থাকে, এটা চালু থাকে? 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত। হ্যাঁ। এই যে লাউ তারি কত করে এগুলা? 15 টাকা। 15 টাকা।
তো এগুলো তো সব মোটামুটি এখান থেকেই বাজার থেকে কিনছেন না? না না এগুলো আমার সব আমাদের। ও যাই হোক, তো দেখেন এই যে আমরা একজন খামারি পেয়ে গেছি যিনি কিনা এই সবজিগুলো নিজেই চাষাবাদ করে। পেঁপেগুলোও কি আপনার গাছেরই? তো অনেক ইন্টারেস্টিং একটা বিষয় তো পাইলাম। যাই হোক, যার নিজের হাতের গড়া হচ্ছে এই ফল। পেঁপে কত করে চাইতেছেন? 20 টাকা কেজি। মানে এখানে কি আপনি প্রতিদিনই প্রতি হাটে আসেন নাকি এমনি তো প্রতিদিন বিক্রি করেন না? না না, প্রতি হাটে মনে হয় যে রোববারে বুধবারে। রোববারে বুধবারে আপনি ওই 2 হাটে আসেন? হ্যাঁ 2 হাটে আসি। আর এমনি পাশাপাশি কি এগুলো চাষাবাদ করেন? না না, আমার ধান চাষ আছে। ধান চাষ করেন না? এবার ধান কেমন পাবেন? এবার আমি এই জমি সব বরকা দিছি তো, তাতে 100 মনের মতো হবো আর কি। মানে বর্গা টর্গা দিয়ে 100 মন পাবেন? হ্যাঁ। যাক মাশাআল্লাহ। তো দেখেন এখানকার প্রত্যেকটা লোকের মুখে মানে এক একটা ফসল যেন, প্রত্যেকটা লোকের হাসি মাখা মুখ, এক একটা ফসল, সব কিছুই ঘিরেই এই বাজারটির খুবই একটি তো দর্শক এখানে দেখেন অনেক বড় বড় হচ্ছে ফুলকপি। ভাই আপনি নিয়ে আসেন ফুলকপি। কত করে এগুলো বিক্রি করতেছেন প্রতি পিস? কপি তো সস্তা নিয়ে না তো, কত? 30 টাকা 20 টাকা প্রতি পিস 30 থেকে 20 টাকা, তাই না? কয় খাসা নিয়ে আসেন আপনি? 2 খাসা বিক্রি হয়েছে? না হয় না। এখন বন্ধ শুরু হয় নাই? মোটামুটি এগুলো সব বিক্রি হবে না? সবে হবে। সন্ধ্যার দিকে মনে হয় বিক্রি হয়ে যাবে, তাই না? এখন তো লোকজন কেবল আসতেছে। তো দর্শক দেখেন লোকজন কিন্তু আস্তে আস্তে কাঁচা বাজারটিতে আসছে তাদের কাঙ্ক্ষিত যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিনতে। বাজারটি কিন্তু খুবই প্রসিদ্ধ এবং বড় একটি বাজার। আর এই জায়গায়ও দেখতে পাচ্ছি অনেক বড় বড় লাউ। আসসালামু আলাইকুম। এই লাউগুলো আপনার না? প্রতি পিস এগুলো কত করে বিক্রি করতেছেন? 30 টাকা 50 টাকা। তো দর্শক দেখেন অনেক বড় কিন্তু লাউ। আস্তে আস্তে লাউয়ের দামও কিন্তু কমতে শুরু করছে। আর কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন? কাঁচামরিচ 50 টাকা কেজি। 50 টাকা কেজি। বাউসি বাজারের মাছের বাজার মানেই এক অন্যরকম প্রাণের ছোঁয়া। দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত মাছের হাট ডাকে মুখরিত থাকে পুরো এলাকা। নদী, খালবিল আর পুকুরের টাটকা মাছ নিয়ে জেলেরা আর ব্যবসায়ীরা হাজির হন এই মাছের বাজারে। মাছের ঝিলিকে যেন বাউসির বাজার নতুন করে জেগে ওঠে। বরফ ছোঁয়া ঝুড়ি আর ডালায় সাজানো রুই, কাতল, মৃগেল, মাঝারি আর বড় সাইজের দেশি মাছগুলো ক্রেতাদের চোখে টানে সবার আগে। পাশে দেখা যায় চকচকে পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার কাপ, পরিবারের প্রতিদিনের রান্নার জন্য যেগুলো খুবই জনপ্রিয়। শীতের মৌসুমে বাজারে ঠিক আসে টাটকা শিং, মাগুর, টাকি, কই। এই দেশি মাছগুলোর জন্য আলাদা ভিড় লেগে থাকে এই বাজারটিতে। মাছের গন্ধ, পানির ছিটাছিটি আর বিক্রেতাদের ডাক সব মিলেই তৈরি হয় এক চেনা গ্রাম বাংলার দৃশ্য। বাউসি বাজারের মাছের বাজার শুধু মাছ কেনা বেচারি জায়গা নয়, এটি মানুষের গল্প বলার জায়গা। জেলেরা তাদের রাতভর পরিশ্রমের কথা বলেন, ক্রেতারা রান্নার স্বাদ নিয়ে আলোচনা করেন, দরদাম, হাসি ঠাট্টা আর সন্তুষ্ট মুখ সব মিলেই মাছ মানে কেবল খাবারই নয়, একটি জীবনের অংশ। নদীর টাটকা মাছ থেকে শুরু করে পুকুরের চাষের মাছ, সবকিছুর মিলনস্থল এই বাউসি বাজার। এই যে মাছ, অনেক বড় বড় মাছ। হ্যাঁ হ্যাঁ এখানে দিই। এখানে গাছ কাপ, কাতলা, সিলভার। এখন আমরা আছি বাউসি বাজারে যে মাছের হাটিটা আছে সেই মাছের হাটিতে। আর এই মাছের হাটিতে আপনাদের দেখাবো এখানকার যে স্থানীয় যত মাছ বিক্রেতারা আছে আর এখানকার যত মাছের বড় বড় প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে কিন্তু মাছগুলো নিয়ে এসে এই বাজারে বিক্রি করা হয়। আর বিশেষ করে এখানে যত মানে খাল বিল আছে, খাল বিলের থেকেও কিন্তু মাছ নিয়ে এসে এই বাজারে সাপ্তাহিক হাটে বিক্রি করা হয়। আর গ্রামগঞ্জের বাজারে আসলে আপনারা বিশেষ করে এই একদম দেশি যে মাছগুলো আছে
সেই মাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। মাছের বাজারটিও খুবই প্রসিদ্ধ একটি বাজার। আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারে মাছের দরদাম কেমন এবং কি কি মাছ উঠেছে। দর্শক, এখন আমি আছি বাউসি বাজারের মাছের যেই হাটিটা আছে সেই মাছের হাটিতে। আপনাদের দেখাবো এখানে কি পরিমাণ মাছ উঠেছে এবং কি কি দেশি মাছ আছে সকল কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করব। আর চেষ্টা করব আপনাদের এখানকার মাছের যেই দরদাম কেমন মাছ উঠেছে আর মাছের দরদাম কেমন একটু দেখানোর চেষ্টা করব। তো দেখেন, প্রথমেই কিন্তু আপনাদের একটু দেখাবো যে পাঙ্কাশ মাছ, অনেক তরতাজা পাঙ্কাশ মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে অনেক পাঙ্কাশ মাছ দেখতে পাচ্ছি বাজারে। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে পাঙ্কাশ মাছ কত করে নিয়ে আসছিলেন? এগুলা কত কেজি করে বিক্রি হচ্ছে? 150 টাকা। 150 টাকা। মোটামুটি এটা তো বাজার মনে হয় কম, তাই না? মাছের বাজারটা। এই মাছগুলো কিনে নিয়ে আসছেন কোথা থেকে? মুক্তাগাছা। মুক্তাগাছা থেকে। আপনি নিজে জানিয়ে আসছেন না তারাই দিয়ে গেছে? আড়তদার আছে না, আড়তদার কাছ থেকে নিয়ে আসছেন। তো আজকে টোটাল কত মন মাছ নিয়ে আসছেন আপনি? 60 কেজি। 60 কেজি না? তো সবগুলো কি মোটামুটি বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, সম্পূর্ণ বিক্রি হবে। সম্পূর্ণ বিক্রি হবে না? তো দর্শক দেখেন, এখানে এই বড় বড় পাঙ্কাশ মাছগুলো কিন্তু 150 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর এখানকার যত মাছ বিক্রেতারা আছে তারা কিন্তু এগুলো সব মাছ আড়ত থেকে নিয়ে আসে। আর এটা 100 কাইল 160। আর এই যে এইগুলা কত মির্কা? 100 না? 180। আজকে টোটাল কত কেজি মাছ নিয়ে আসছিলেন? 73 কেজি। হ্যাঁ, 73 কেজি। মোটামুটি বিক্রি হবে সবগুলো? হ্যাঁ, বিক্রি হবে। আপনার মুখ দেখেই বোঝা যাইতেছে, মুখে অনেক হাসি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এটা কি মাছ? এটা পাবদা না? হ্যাঁ, পাবদা মাছ। পাবদা কত করে বিক্রি করছেন আজকে? 300 320 320। পাবদা কত কেজি নিয়ে আসছিলেন? 10 কেজি। 10 কেজি। মোটামুটি সবই তো বিক্রি হবে, তাই না? হ্যাঁ। তো মোটামুটি সবই বিক্রি হবে। দেখেন এখানে আবার ইলিশ মাছ। আসসালামু আলাইকুম। ইলিশ মাছ কত করে বিক্রি করছেন আজকে? এটা 450 আর এটা 700। এটা 450 আর এটা হচ্ছে 700 টাকা। 700 টাকা। আচ্ছা, এটা কি পদ্মা ইলিশ নাকি? কুয়াকাটা। এটা কুয়াকাটা। আর এটা বড় কুয়াকাটা। দুটো কুয়াকাটা না? তো সাইজে একটু কম বেশ, মানে এর থেকে একটু বড়, তাই না? 3 কেজি। আপনি কি মূলত ইলিশ মাছই বিক্রি করেন? আমি ইলিশ মাছ বেচি। এগুলা আসে কোথা থেকে? কুয়াকাটা, বরিশাল, পাথরকাটা, আড়ত থেকে নিয়ে আসেন? চাঁদপুর। তো চাঁদপুরের ইলিশ তো মোটামুটি সব থেকে ভালো না? চাঁদপুর 3 কেজি 1000 টাকা করে। 1000 টাকা কেজি। এখানে মূলত আপনি কত বছর ধরে মাছের ব্যবসা করতেছেন? 36 বছর। 36 বছর। প্রতিদিনই বসেন না হাটেই বসেন? প্রতিদিনই বেশি। প্রতিদিনই বসেন। তো বেচা কিনে আলহামদুলিল্লাহ ভালোই। তো ঠিক আছে, দেখেন এই যে ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে বাজারে। আরও আপনাদের দেখাবো অনেক বড় বড় কি মাছ এগুলা? করস বাউস রুই না? কত করে বিক্রি হচ্ছে আজকে? এগুলা বিক্রি হইতেছে 350 400 এরকম করে। আজকে কত কেজি মাছ নিয়ে আসছিলেন? নিয়ে আসছি 20 কেজির মতন। 20 কেজি। মোটামুটি বিক্রি হবে না সবগুলো? সবগুলো বিক্রি হবে ইনশাআল্লাহ। তো দেখেন দর্শক, অনেক বড় বড় মাছ কিন্তু এই পাতিলের ভিতরে রাখা হয়েছে। মানে এগুলার ভিতরেও আবার হাইব্রিড করা হয়, তাই না? করস অনেক, সেজন্য অনেক বড় মাছ। মোটামুটি তো সব দেশিগুলো বিক্রি করে ফেলাইছেন। এটা কেজি কত চাচ্ছেন? 320 টাকা এটা। আচ্ছা, যাই হোক। দেশি মাছ টাকি না? তো দর্শক, এই যে দেখেন দেশি মাছ, এগুলো হচ্ছে টাকি, একদম মান্দা থেকে মাইরে নিয়ে আসছে। এগুলা কত করে কেজি বিক্রি হচ্ছে? 400 করে বেচতেছি। 400। তো দেশি মাছ সুস্বাদুই বেশি, তাই না? এগুলো দিয়ে ভর্তা বা মাছ সব কিছুই চলে। তো কার্গো কত করে বিক্রি করছেন? 280 60। 280 60। আজকে কত কেজি মাছ নিয়ে আসছিলেন সব মিলে? আজকে মাছ বেচলে মান্দার হিসাব ছিল তো কম না? তো মোটামুটি সবগুলো বিক্রি হবে না? মোটামুটি সবগুলো বিক্রি হয়ে যাবে। তো দেখেন চারিদিকে মাছের ছড়াছড়ি, অনেক মাছ আমরা এই দেখতে পাচ্ছি। দর্শক দেখাই। ভাই, মোরগ কত করে কিনলেন এটা? দুইটা 600। দুইটা 600। ও আচ্ছা, এগুলো তো মানে পালের, তাই না ভাই? জি, অরিজিনাল দেশি। আপনি তো এমনি লেখাপড়া করেন, স্টুডেন্ট না? জি। কোথায় কিসে পড়েন? ইন্টার পরীক্ষা দিছে। বাসা এখানেই? জি, বাসা এখানে। তো যাই হোক, এই যে ভাই কিন্তু আজকে সাপ্তাহিক হাটে চলে আসছে, এই যে দুটো মুরগ নিল। দেখি পালবেন নাকি খাই ফেলবেন? খাওয়ার জন্য। খাওয়ার জন্য না? ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো এই যে এখানে তেলাপিয়া মাছও আছে। হ্যাঁ, তেলাপিয়া কত করে বিক্রি করছেন? এখানে 200 টাকা নিলে একবার 180 টাকা দাম যাবো।
একবারে 180 টাকা না? এটা একটু বড় আর এটা একটু ছোট।